হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি লাইফ। আজকে জন্মাষ্টমী। আমাদের ঘরে একটা গোপাল আছে। আমরা গোপালের জন্য কিছু আয়োজন করি আর জন্মাষ্টমীটা পালন করি। তো সেটা আমরা কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আর বাজারে গিয়ে আমরা সেখানে কি কি করলাম, কি কি কিনলাম, সেগুলো সব কিছুই তোমার সাথে শেয়ার করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো ডিউটির জন্য। তারপর সন্ধ্যাবেলা আমরা জন্মাষ্টমীটা পালন করব। তো সেটা দেখার জন্য ভিডিওটাকে তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে। চলো। বাস থেকে যেতে যেতে হঠাৎই দেখলাম এরা কি সুন্দর একটা জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করেছে এখানে। তো আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। এখন দেখা যাক কীরকম কি পাওয়া যায়, কি কিনি। চলো তোমার সাথে সব শেয়ার করছি। আমরা এখন যাব দিয়ে লোপাদি, যেহেতু ওখানেই আছে, লোপাদিকে ওখান থেকে আমরা নিয়ে নেব আর আমরা একসাথে বেরিয়ে যাব বাজারের জন্য। চল। সে লোপাদির হসপিটাল, তো ওখান থেকে ওকে নিয়ে নেব। আমরা একটু ওয়েট করি এখানে। ওই দেখো লোপাদি আসছে। রাস্তাটা দিয়ে যাবো না। যেতে যেতে হঠাৎই একটা ক্যাফের সামনে একটা স্ট্যাচু দেখে লোপা খুব মজা পেয়ে গেছে। এই দেখো, তাই একটু দুষ্টুমি করার ইচ্ছে হলো ওর। তোমাদের সাথে কথা বলতে বলতে মেন মার্কেটে ঢুকেই পড়েছি। চলো এবার বাজারটা করে নেওয়া যাক। অনেক ঘুরে ঘুরে দেখছি কোনটা ভালো হয়, একটু সস্তায় হয়। প্রচুর দাম। ওয়েস্ট বেঙ্গলের থেকেও এখানে ফল টলের অনেক দাম বেশি। তাও দেখা যাক। এই কাঠফাটা রোডে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা ঠিকঠাক দামের দোকান পেলাম। তাই এবার আস্তে আস্তে আমরা ফলগুলো এখান থেকে চটপট করে কিনে নিচ্ছি। আর যেহেতু লোকটাও আমাদের কথা বুঝতে পারছিল, মানে উনি যেহেতু হিন্দি জানতো, তাই ওনার সাথে কথা বলতে আমাদের সুবিধা হচ্ছিলো। তাই একটু ওনার সাথে কথাও বললাম কিছুক্ষণ, আর দরদাম করে ওখান থেকে ফলগুলোও নিয়ে নিলাম। এরপর কাকুকে টাটা করে আমরা এবার রওনা দিলাম ফুলের দোকানের দিকে। চলো ফুলটা কিনে নেওয়া যাক। ফুল দোকানে এসেই মনটা খুব ভালো হয়ে গেল। দেখো, এত দুপুরে এসেও এত ফ্রেশ ফুল পাবো সত্যিই ভাবিনি। কি সুন্দর কালারের ফুলগুলো, কত রকমের ফুল। এদিকে ফল আর ফুলের বাজার করা কমপ্লিট। এবার চলো গোপুর জন্য একটু চকলেট আর মিষ্টি নিয়ে নেওয়া যাক। বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেহেতু কলেজের বাস ছেড়ে দিয়েছে তো আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে কলেজে। তো আমরা চলে এসেছি মার্কেটের উপরে। তো হাঁটতে হাঁটতে এসেছি, বুঝতে পারছো খুব হাঁপিয়ে গেছি। তো এবার রুমে যাওয়া যাক আর দেখাবো কি কি কিনলাম। দেখো, তোমাদেরকে বললাম যে আমরা বাজার করে চলে এসেছি, বেশি একটু ফ্রেশ হলাম। তারপরে এবার তোমাদেরকে দেখাই আমরা কিছু বাজার করেছি। যে ফুল পেয়েছিলাম, ফুলগুলো ভীষণই ফ্রেশ ছিল। কৃষ্ণের পুজোয় যেহেতু কালারিং ফুল লাগে, তো তাই জন্য আমরা সেরকম বুঝে কিছু রঙিন ফুল নিয়ে এসেছি। এরপর আসি মিষ্টিতে। কিছু মিষ্টি কিনেছি, যেহেতু গোপাল বাড়ির ছেলের মধ্যে, তাই জন্য ওর জন্য মন পছন্দ যা মিষ্টি পছন্দ হয়েছিল তাই নিয়ে চলে এসেছি। চকলেট নিয়েছি, কিছু লাড্ডু আছে এখানে, আর মিষ্টি আছে। এরপর ফল নিয়েছি। ফল বাজার করতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমরা কখনো এরকম ভাবে ফল কিনি না। এর সাথে নিয়েছিলাম কলা, যেহেতু ছোট দুধের প্যাকেট নিয়েছি, দেখি সুজি বা পায়েস কিছু একটা বানিয়ে দেবো গোপালকে। আর তার সাথে একটু নারকেল নিয়েছি আর শশা। এবার চলো পুজোর জোগাড়টা করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এবারে সবটা সাজিয়েছি।
সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের জন্মাষ্টমীর জোগাড় শুরুও হয়ে গিয়েছে, সবাই ফল কাটতে শুরু করে দিয়েছে। এবার গোপালকে আনা হচ্ছে, গোপালকে সাজানো হবে, গোপালের দোলাটা সুন্দর করে সাজাবো। তো চলো দেখে নি কেমন করে আমরা সাজাই। আমাদের পুজোর আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে আর গোপালকে সাজিয়ে গুছিয়ে বসিয়েও দেওয়া হয়েছে, তার সঙ্গে সামনে প্রসাদও ধরে দেওয়া হয়েছে। এবার তোমরা দেখে বলো যে গোপালকে দেখতে কেমন লাগছে। তো আমরা একটু পায়েস বানিয়েছিলাম সুজি, সেটাই নৈবেদ্য হিসেবে ধরে দেওয়া হচ্ছে গোপালকে। তোমরা দেখো কেমন দেখতে লাগছে আর কমেন্টে অবশ্যই জানিও যে আমাদের সাজানো তোমাদের কেমন লাগলো। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्ते ओम वासुदेवाय नमः वासुदेवाय नमः वासुदेवाय नमः ओम कृष्ण নয়নে নয়নে রাখি তোমারে, দিশারে আলো তুমি আমার, হৃদয় কাননে পুজি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছে তোমারি নাম, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারে, দিশারে আলো তুমি আমার, ঘরের আলো তুমি আমার, দিশারে আলো তুমি আমার। তোমরা দেখলে আমরা কিভাবে আমাদের ছোট্ট আয়োজনে আমাদের হোস্টেলে আমাদের নিজেদের মতো করে জন্মাষ্টমীটা পালন করলাম। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পুজো শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ বিতরণের জন্য। আমাদের পুজোতে তোমরা দেখে নিলে, এরপরে আমরা কোথায় যাবো? বাকিদের চলো দেখা যাক বাকিদের রুমদের কেমন সাজিয়েছে, কেমন পুজো করেছে। এই যে সবাই মিলে আমরা ব্যাটালিয়ন বেরিয়ে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কিছু নিয়ে।